হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। নতুন না, অনেকে এই রেসিপিটা শেয়ার করছো, আমিও শেয়ার করলাম, রান্না করলাম আমি। সেই জন্য চিংড়ি মাছ দিয়ে লতি ভাজি করলাম, দেশি লতি। বাড়ি থেকে আসার সময় নিয়ে আসলাম। এগুলা কোনো রকম শ্বাস করা লতি না, একেবারে বিলে পাশে পাওয়া লতি, চিকন চিকন। অনেকগুলো আনছি, এগুলা আমি সবগুলা পরিষ্কার করে নিচ্ছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে অনেকগুলা লতি, আমি সবগুলাকে কেটে পরিষ্কার করে নিচ্ছি। সবগুলা আমি রান্না করব না, কিছু আমার বোনকে দিয়ে দিব পরিষ্কার করে। সেই জন্য আমি সবগুলো একসাথে বসে পরিষ্কার করে নিচ্ছি। এই তো পরিষ্কার করা হয়ে গেছে, অফ ক্যামেরা আমি পরিষ্কার করে নিলাম। এখানে আমি 2 ভাগ করে নিয়েছি, আমার বোনকে 1 ভাগ দিব আর 1 ভাগ আমি রান্না করব। একেবারে বেশি নিলে অত মজা লাগে না, চিকন চিকন এগুলো অনেকগুলাই হয়েছে পরিষ্কার করার পরে। এই তো এবার এগুলোকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিয়ে, তেলগুলো হালকা গরম হলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নিব। আমার থেকে লতি ভাজি অনেক মজা লাগে। ঝোল পাঙ্গাস মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে ঝোল করলেও ভালো লাগে, বিশেষ করে পাঙ্গাস মাছের দিয়ে লতি ঝোল করলে বেশি ভালো লাগে, ভাজিও ভালো লাগে। আজকে আমি ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে। এবার চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম, হালকা পেঁয়াজ লাল হয়েছে। আর এবার মাছগুলাকে একটু ভেজে নিব। মাছগুলা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা বাটা 1/2 চামচ দিয়ে দিলাম, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালো করে ভাজি নিব। ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দিব, 1 চামচ 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া বেশি করে দিলাম একটু, 1 চামচ। কাঁচামরিচও বেশি করে, এগুলো একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। জিরা গুঁড়া দিয়ে দিলাম, ছোটো চামচের 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে এগুলাকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলোকে। লতি ভাজিতে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এই তো এগুলোকে আমি ধুয়ে দিয়ে দিলাম লতিগুলাকে। এবার এগুলাকে একটু ভালো করে মাখিয়ে নিব মশলার সাথে। আমি অফ ক্যামেরায় একেবারে ভালো করে মাখাই নিলাম। এক হাত দিয়ে ক্যামেরা ধরছি, আর 1 হাত দিয়ে লাড়ানো কষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অফ ক্যামেরায় মাখাই নিলাম। নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। একটু ভালো করে কষাইতে হবে, এগুলো দেশি লতি তো গলায় ধরতে পারে, গলা চুলকাইতে পারে, সেই জন্য একটু সময় নিয়ে কষাইতে হবে। চুলার জালটা একটু কম রেখে। এই তো আমি ঢাকনা তুলে বারবার কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে নিলাম, কেননা পানি দিনেই এগুলা নিচ দিয়ে লেগে যেতে পারে, সেই জন্য ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য। আমি বারবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালো করে। দেখুন নিচ দিয়ে লাগে নেই। আপনারা যদি গলা ধরে তাহলে এর সাথে যে কোনো টক ব্যবহার করতে পারেন, আমি ব্যবহার করি নেই, অনেকক্ষণ কষানোর কারণে গলায় ধরে নেই। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। যদি ভিডিওতে বা ভয়েসে কোনো ভুল ত্রুটি হয় প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এই তো হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নিব।
চিকন চিকন লতি তো বেশি টাইম লাগে না হইতে। তারপর আমি অনেকক্ষণ ধরে কষালাম, কেননা গলায় ধরতে পারে সেই জন্য। আর একটু ঝাল লবণ বাড়াই দিবেন। যে কোনো চুলকানো জিনিসে একটু ঝাল বেশি দিতে হয়, তাহলে চুলকানোটা একটু কম হয়। রান্নাটা হয়ে গেছে, চুলা থেকে এবার নামিয়ে নিলাম। নিয়ে তোমাদেরকে দেখালাম কীরকম হয়েছে কালারটা। সবাই কমেন্টের মাধ্যমে জানাবা। মাশাআল্লাহ, খেতে অনেক মজা লাগছে। বড় চিংড়ি মাছ দিয়ে করলে আরও বেশি মজা হয়। আমাদের বাসায় বড় চিংড়ি মাছ ছিল না, ছোটোগুলা ছিল, ওগুলা দিয়ে করলাম। ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।